প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। যারা পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি চালের জন্য হাফ কেজি গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ আর 2টা এলাচ। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আর 1 প্যাকেট বিরিয়ানি মশলা আর একটু জয়ত্রী। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। আর দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি নিয়েছি কাজু বাদাম ও কাঠবাদাম, এটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এরপর হাত দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিতে হবে। হাতে যদি সময় থাকে এটা মিক্সড করে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। এবার হাতটা ধুয়ে 1 কাপের মতো পানি দিব, তারপরে আর 1 কাপ পানি দেব, মোট 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো আমি মাঝারি আঁচে রান্না করে নিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন মাংসটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিব। এরপর বিরিয়ানিটা রান্না করার জন্য চুলায় একটা পরিষ্কার হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে আসলে বেশ খানিকটা তেল দিয়ে দিব। এতে দিয়ে দেব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। এখানে আমি 1 কেজি পরিমাণ বিরিয়ানি চাল নিয়েছি। এবার এই চালটা 15 মিনিটের মতো ভেজে নিব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। চালটা ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? চালটা ভাজতে ভাজতে যখন হাঁড়ির গায়ে একটা শব্দ আসবে তখন বুঝবেন চালটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই হাঁড়িটা আমি এবার একটু পাল্টিয়ে দেবো, কারণ ওই হাঁড়িটাতে একটু লেগে যাচ্ছে তলে। এবার কড়াইতে দিলে সুন্দরভাবে নাড়া যাবে আর লেগেও যাবে না। হাঁড়ির ভিতরে রান্না করলে একটু লেগেই যায়। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিব। তার ভিতরে 1 কাপ আমি দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সেই কষানো মাংসটা। এরপর ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রান্না করে নিব। তারপর ফিরে আসছি। এরকম যখন ঝোলটা কমে আসবে তখন দিয়ে দিব 3 থেকে 4 চামচ ঘি। আর দিয়ে দিব কাজু ও কাঠবাদাম। আর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি দমে রান্না করব, একদম মাঝারি আছে। এরপর 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন বিরিয়ানিটা আমার একদমই রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। এটা এবার নেড়ে চেড়ে সার্ভ করে নিব। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে। এবার এটা নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে। দেখুন গোশটা কতটা গলে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।